জল জিরাটা নিবি? লঙ্কার গুঁড়ো দিইনি তাই ঘুগনিটা একটুখানি টাইট হয়ে গেছে না রে, একটুখানি পাতলা হলে ভালো হতো, তাই না? ঠিক আছে, বিকেলে যাবে? একদম থেমেছে। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, কর্তামশাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন একটা পেশেন্ট করে, তারপরে ওই আটকে গেছিলেন, আর একটা পেশেন্ট ছিল, এসে এখন হচ্ছে ব্রেকফাস্ট করছে। তো পরপর পেশেন্ট, আর যদি বৃষ্টি হয়ে যায়, মানে বৃষ্টি শুরু হয়, তাহলে তো আটকে যায়, এই হয়ে যায় মুশকিল। তখন সমস্ত পেশেন্টগুলো লেট হতে থাকে আর মানে মাঝে স্কিপ হয়ে যায়, বুঝলেন? তো সেই নিয়েই চিন্তা করছেন এখন। বৃষ্টি হলে তো আমাদের ভালোই লাগে ঘরে বসে, গতকালই উনি বলছিলেন, কিন্তু যারা বাইরে কাজকর্ম করে খুবই অসুবিধা হয়। বেশ ভালো বৃষ্টি হলো আজকে, সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হলো। দেখি উনি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবেন, তারপরে একটু চা টা খাবো। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে রান্না বান্না বসাবো। একবার ভাবছিলাম আজকে চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই। ছেলে আর ছেলের বাবা খুব একটা রাজি না, ওরা বেশ ভালো বৃষ্টি হবে বা শীত পড়বে প্রচণ্ড, সেই সময় খিচুড়িটা খেতে চায়। চলুন। আর বৃষ্টি হলে হবে কি, ওই গরমটা তো কাটছে না, ভ্যাপসা একটা গরম লাগছে। আর ছেলে আজকে যথারীতি বলেছিলাম না কালকে যে স্কুল যাবে না, তো বাড়িতেই রয়েছে, পড়াশোনা করছে। আর আমি মাঝে মাঝে তাড়া দিচ্ছি, পড়ছিস রে, এই তো ডিউটি। এখানে যে শিরোর চিকেন বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে, আর এখানে আমার চাটা নিয়ে নিলাম। শিরোর জন্য আজকে হচ্ছে একটু ভাতে পেঁপে সেদ্ধ দেবো, পেঁপে উঠছে, ওর জন্য ওই সেদ্ধগুলো যদি চিকেনের সঙ্গে দিই না, ও খাবে না, জানেন? মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, তো তাই জন্য ঠিক করি যে যখন মনে হবে একটু আধটু সে ভাতে সেদ্ধ দিয়ে দেবো, আর আবার চটকে মটকে মেখে নিলে খেয়ে নেবে। আর আমার আজকে খুব একটা ঝুঁক নেই রান্না করার, শরীরটা খুব একটা ভালো না, ওই ব্যথা বেদনা, মুখে হাসি নেই, বুঝতে পারছেন? রেনকোটটা নিলে? রেনকোট গাড়িতে থাকে, রেনকোট নিয়ে কাজ হয়, রাস্তার মাঝখানে পড়ে গেলে রেনকোট ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে চা খাবে নাকি, চা তো খেলেনি না, বেরিয়ে গেলেন। আর রেনকোট কিছুতেই পরতে চান না, হ্যাঁ। আমি বললাম রেনকোটটা নিলে কি না, বললে রেনকোট নিয়ে কি হবে, রেনকোট থাকলেও রাস্তায় দাঁড়িয়ে পড়তে গেলে আমার সমস্ত মেশিনপত্রগুলো তো ভিজে যাবে। এটাও ঠিক, তাই জন্য যখন বৃষ্টি হয় কোনো পেশেন্টের বাড়িতে থাকলে ওখানেই উনি অপেক্ষা করেন। এইটাও রয়েছে, সারা মানে অনেকক্ষণ ধরে যখন বৃষ্টি হয় তখন কি করবে, তখন বাধ্য হয়ে পড়েন। আর বললাম আজকে যে আমার জন্য একটা ব্যথার ওষুধ এনে দিও, সত্যি সত্যি আর পারছি না, আর এত কষ্ট হচ্ছে কি বলবো। যেমন কোমরে যন্ত্রণা হচ্ছে, তেমনি মানে
পায়ে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, আর ইচ্ছাও হচ্ছে না যে রান্না বান্না করি, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে হবে হচ্ছে লোটে মাছ, এই যে বের করে রেখেছিলাম, বরফ মোটামুটি উপর থেকে দেখে মনে হচ্ছে কেটেই গেছে। আর এখানে মশলা করে রেখেছি, ওই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে, আর এখানে ওই হলুদ, জিরে, হ্যাঁ, তারপরে ধনে গুঁড়ো সব কিছু জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। চলুন গ্যাসটা একটু কমিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। আজকে ওই একদম মাখা মাখা ঝুড়ো ঝুড়ো যে আজকে মাখা মাখা ঝুড়ো ঝুড়ো যে লোটে মাছটা হয় না, সেইটা করব। আজকে আলু সবজি পাতি কিচ্ছু দেব না। দেখেছেন কি হাঁচি হচ্ছে? মশলা বাটাটাও দিয়ে দিলাম, একেবারে সব কষিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে খালি কষানো। আর নামানোর আগে একটুখানি ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই, কি আর করা যাবে। আর এখানে নিয়ে নিয়েছি কুঁদরি, সেই কবে এনেছিল কুঁদরিগুলো, করা হয়নি। লোটে মাছটা একদিকে হোক, আর আমি কুঁদরিগুলো কুটে নিই। এই কুঁদরি কাটতে না বড্ড সময় লাগে জানেন, সরু সরু চিকন চিকন করে না কাটলে ভালো ভাজাও হয় না, আর গোল গোল করে খেতে ভালো লাগে না। আমরা ওই সরু সরু একদম লম্বা লম্বা করে ওরকম করে কেটে পোস্ত দিয়ে খাই। আজকে ওটাই করবো, পোস্ত দিয়ে, আলু দিয়ে, কুঁদরি দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা। এই আজকে আর নিচে বসে, বাবু তুই ওই ঘরে যা, আমি টেবিলে বসে কাটি। ভাত বসিয়েছ? হ্যাঁ, ভাত বসিয়ে 1:15। ঠিক আছে, হয়ে গেলে দিয়ে দেবো। আর এ ছেলের পড়া আছে, 3:30 থেকে পড়া, স্যার আসবেন বাড়িতে। জয় ঘরে যা, আমি ইয়েটা করি, এখানে সবজিটা কাটি। আর আজকে না নিচে বসে পারবো না, বেশ কদিন ওই কি বলে বটি নিয়ে নিচে বসে কাটছিলাম, তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, কিন্তু ওই জানি না ওই জন্যই নাকি না অন্যান্য কাজকর্ম করছি তাই জন্যও হতে পারে, ওই জন্য হাঁটু যন্ত্রণা বেড়েছে। আমি সাধারণত নিচে বসে কিছু করি না, কাজকর্ম করতে লাগে না বলুন? বাড়ির তো নানা রকম কত রকমই কাজকর্ম আছে, তো সেগুলো না করলে হবে? ফেলে রাখি, আবার যখন মনে হয় যে করব, তখন সুস্থ থাকি, তখন আবার করি। তাই আজকে বর বলছিল হ্যাঁ উল্টো বাড়িটা কাজ করবে। আমি বলছি দেখো, যে কাজই করি না কেন সেইটা তো আমাকেই করতে হবে, আর ওই বাড়ির কাজ ওরকমভাবে ফেলে রাখলে, নোংরা থাকলে দেখতে বড্ড খারাপ লাগে, এই জন্য করেছি। সে গাছের কাজ হোক, সেদিনকে গাছঘরটা পরিষ্কার করেছি, ওটা তো আপনাদের দেখানো হয়নি, যা অবস্থা হয়েছিল ওইটা পরিষ্কার করেছি। যাই হোক না কেন, তারপর বাথরুম পরিষ্কার করেছি। কদিন ওই হাঁটু কোমরের যন্ত্রণায় আমি না ভালো করে মানে ক্লিন করতে পারছিলাম না, ডিপ ক্লিন যেটাকে বলে, করতে পারছিলাম না। আর আমাদের জল এখানে এত আয়রন, তাতে দেখছি যে মানে ফ্লোর টাইলসগুলো কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে। আর সেদিনকে পুরো হামাগুড়ি দিয়ে পুরো ঘষে ঘষে সব ওই ইয়ে তুলেছি। আর যাই কোথায়, এগুলো ছেলেরা বোঝে না, বুঝলেন? চল কেটে নি। ও ঝুড়িটা নেব, ঝুড়ি বলছি কুলোটা। আজকে আর কুঁদরিগুলোকে বেশি চিকন চিকন করব না, ওই 4 ফালি করব, ব্যাস। তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে। যে সবজি মনে হয় না না মানে করব না, সেটা পড়েই থাকে। ওই জন্য আমি বরকে বলি একবারে বেশি হচ্ছে সবজি নিয়ে আসবে না, এক এক সময় এক একটা মনে হয় খাই, এবার থেকে গেলে কি ওটা আর খেতে ইচ্ছা করে না, তখন হচ্ছে ওই শুকিয়ে যায়, নয় নষ্ট হয়, ওই রকম হয়। আর যখন যেটা মনে হয় যে আজকে এই সবজিটা খেতে ইচ্ছা হচ্ছে, বা এইটা মানে খুব বেশি হলে আমি বলি 2 রকমের সবজি আনবে, তার থেকে বেশি নিয়ে আসবে না। কিন্তু ওনারও একটু অসুবিধা হয়, বুঝতে পারি। একেবারে যদি বাজার করে নিয়ে আসে, তাহলে হয়তো 1 সপ্তাহ বাজার করলে বা সপ্তাহে 2 দিন যদি বাজার করে সুবিধা হয়।
অনেকটা জল টেনে এসছে, আর একটুখানি টানাবো, একদম ড্রাই করে দেবো। একটুখানি চিনিও দিয়ে দিলাম, আর একটু টেস্ট করে দেখলাম, জানেন বেশ ভালোই ঝাল হয়েছে। জানি না ছেলে চিৎকার করবে নাকি। ভাতটাও নামিয়ে দেবো, দেখি এখনই নামিয়ে দিলে ঝরঝরে নামবে। এটা না নতুন বস্তার চাল, আর ভাতটা মানে বারে বারেই না গলে যাচ্ছে, যতই ঝরঝরে নামাই না কেন খালি দেখছি গলে গলে যাচ্ছে। তাই জন্য ভাবলাম আজকে একটু বেশি তাড়াতাড়ি নামিয়ে দিই। আর এদিকে এই যে কুঁদরি, আলু আর পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছি, জল পড়ছে এখনো। এদিকে দুটো নেমে গেলে একদিকে কুঁদরি বসাবো, আর একদিকে ভাবছি একটু ডাল করে নেবো। ব্যাস, এই যে কড়াই আবার ধুয়ে বসিয়ে দিলাম কুঁদরিটা ভাজবো বলে। আর এখানে লোটে মাছটা হয়ে গেছে। লোটে মাছটা না কমই হলো, জানি না দুবেলা হবে না কি হবে না মনে হয়। বাবু স্নান করতে ঢুক, স্নান করে নে। লোটে মাছ করেছি, একদম ঝুড়ো লোটে মাছ। আর হচ্ছে যে কুঁদরি আলু ভাজি পোস্ত দিয়ে হবে, আর ডাল হবে। আমার কুঁদরি পোস্ত প্রায় হয়ে এসছে, পোস্তটা দিয়ে দিলাম, আর একটুখানি ভাজা ভাজা করবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। ঘেমে চুমে কি অবস্থা দেখুন বন্ধুরা, মাথা এখনো শোকায়নি কিন্তু চুল ভেজা। এখন আবার একবার গা ধোবো, তারপরে কি বলে ফ্যানের তলে বসে পুরো চুলটা শুকাবো। তার আগে ছেলেকে খেতে দিয়ে দেবো। কোথায় গেলে রে বাবা? আয় টিটুকে দে এখান থেকে একটুখানি। হ্যাঁ বলছি আজকে তো লোটে মাছ খেয়েছি, কুঁদরি খেয়েছি, ডাল খেয়েছি, চুরি কি আবার এখন আম খা। এই যে 1 প্লেট আম কেটেছি, ছেলের হচ্ছে ওই টিচার পড়াচ্ছিল, 5:30 বাজে, এখন টিচার গেল, আম কাটি আম খা। আমগুলো পেকে না হলে, পেকে গেছে অলরেডি, একটা আম পেকে খ্যাটখ্যাটে হয়ে গেছে পুরো। এখন বলছে যে কিছু কি মানে অন্য কিছু করে দেবে। ওর আজকে লাঞ্চের মেনুটা আসলে মন মতো হয়নি তো, তাই জন্য না অন্য কিছু করা যাবে না। কোনো কেন উত্তর নেই। বিরিয়ানি খাওয়াবে বাবা, বিরিয়ানি পরীক্ষার সময় বিরিয়ানি খাবি না আর বাবু? বুঝলেন, খেলো না, কি না ওয়েট বাড়বে। এবছরে বেশি আম খাওয়া হয়নি, কিন্তু অল্পই খাওয়া হয়েছে। বছরে একটা দিন বলছি, একবারই তো আম খাবো, তাই না? আর আমি না আম সত্যও করতে পারি না, যখনই আম সত্য দিই তখনই বৃষ্টি আসে, তাই জন্য আর আম সত্য করা হয় না, জানেন। আর তো আম খাওয়া হবে না, এই তো গরম চলে গেল, ব্যাস। টিটু দেখছে তুই ব্যাট নিয়ে কি করছিস, আর টিটু তাকিয়ে রয়েছে। আর আম খেতে খেতে না ছোটবেলার কথা মনে পড়ছে, জানেন। ছোটবেলায় বাপি যখন আম আনতো, তখন একটা গোটা আম নিয়ে দৌড় দিতাম বাড়ির ছাদে, বা যেখানে নিরাপদ মনে করতাম সেইখানে, মানে আমার আমে কেউ যেখানে ফাঁক বসে বেলা সেইখানে। বাটিও নিতাম না এমনকি, আর ছাল ছাড়িয়ে ওখানেই, তখন হাতগুলো ছোট ছোট ছিল, আমটা হতো এত বড়, সেই রস গড়িয়ে গড়িয়ে পড়তো হাত দিয়ে, আর সেই চেটে চেটে খেতাম, মনে পড়ছে। খুব ফল খেতে ভালোবাসতাম আমি, ভীষণ ফল খেতে ভালোবাসতাম। এখন অতটা বাসি না, এখন আর ভালো লাগে না, সব ফল খাই না মোটামুটি। সব ফল খাই না বললে ভুল হবে, সব ফলই খাই, কিন্তু সেই মানে ফলের প্রতি যে প্রচন্ড ভালোবাসাটা, নেশাটা, সেটা নেই। ছেলের তৈরি হয়েছিল, জানেন, এরকম নেশা। ছোটবেলা থেকে ফল খাইয়ে খাইয়ে নেশা তৈরি হয়েছিল। ও ফল না খেয়ে ঘুমাবেই না দুপুরবেলা। এখন আবার দেখছি এই নেশাটা কেটে গেছে। হ্যাঁ, খায় না বলবো না, মানে ওই টিফিন বক্সে দিলে খাবে না, দুপুরবেলা যদি কাটি খাওয়ার পর তখন বলবে পেট ভরা, খিদে নেই, এই কি বলে ফল খেতে পারবো না, এই। আটিটা খাই, হ্যাঁ আপনারা
কিছু মনে করবেন না। দেখি নিজে খাচ্ছি, কথা বলছি তো তাই। না, আমি আমটা শান্তি করে খাই, আপনাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আজকে না ব্লগটা এখানে এন্ড করে দিলাম। এই আমটা খেয়ে তারপরে পুজো টুজো দেবো, তারপরে আবার ছেলে পড়তে বসবে খানিক বাদে, 6টা বাজে ছেলে পড়তে বসবে, তখন আর ফোন নিয়ে নাড়ানাড়ি করবো না, এই আর কি। আর আমি কথা বললে না ওর কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, বুঝতে পারছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতো টাটা।